জনগণের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। নতুন পদক্ষেপের সুখবরের ইঙ্গিতও আমরা লক্ষ্য করছি। দর্শক, আমরা কথা বলছি 14 জুন 24। জনগণের প্রত্যাশাটা কি দেখেন, পুলিশ সম্পর্কে জনগণের পারসেপশনটা কি? যে পুলিশ মানেই ঘুষখোর, পুলিশ মানেই হয়রানি করে, পুলিশ মানে খারাপ ব্যবহার, পুলিশ মানে গালাগালি করে। যদিও পুলিশের সবাই এরকম না, পুলিশে অনেক সৎ কর্মকর্তা রয়েছে, আন্তরিকভাবে জনগণকে সেবা দেয় বা 1 টাকাও দুর্নীতি করবে না, এরকম অনেক সৎ লোক, মুত্তাকি লোক রয়েছে। আমার পরিচিত লোক রয়েছে, আমার অনেক বন্ধুবান্ধব পুলিশের ঊর্ধ্বতন বিভিন্ন পোস্টে জয়েন করেছে, এএসপি থেকে শুরু করে এসআই, অভাব নেই। তার মধ্যে অনেকে আছে একেবারেই ভদ্র এবং দুর্নীতি করবে না, এবং তারা সৎভাবেই ফেয়ার প্রসেসে নিয়োগ পেয়েছে, কোনো টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে নিয়োগ পায়নি। এরকম ব্যতিক্রমী থাকলো, এবং পুলিশের জীবনটা অনেক কষ্টের। একই সাথে রুম শেয়ার করারও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশে থাকাকালীন সময়, যে এদের খুব কষ্ট করতে হয় এবং একটা চ্যালেঞ্জিং জীবন। কিন্তু তারপরেও পুলিশ সম্পর্কে পাবলিক পারসেপশন খুব নেগেটিভ। কি? যে পুলিশ মানে ঘুষখোর, পুলিশ মানে খারাপ। বিপদে না পড়ে পুলিশের কাছে মানুষ যায় না, বরং পুলিশ দেখলেই তারা অন্যদিকে ঘুরে যাওয়ার চেষ্টা করে। পাবলিক পারসেপশন এটাই। যদিও 999 সার্ভিস চালু করার পর বা নানান কিছুর পর পুলিশের অনেক ইতিবাচক দিক তথ্য প্রযুক্তির বিকাশের কারণে এসেছে, কিন্তু তারপরও জনগণ অত্যন্ত নেতিবাচক ধারণা রাখে। তো কোনো পুলিশের যদি শাস্তি হয়, এতে জনগণ খুব খুশি। কোনো পুলিশ যদি ধরা খায়, জনগণ খুব খুশি। জনগণ কি চায়, জনগণের প্রত্যাশাটা কি? এমনকি আওয়ামী লীগের লোকজনের প্রত্যাশা হচ্ছে এটা, যে পুলিশের মধ্যে যারা খারাপ ব্যবহার করে, যারা ক্ষমতার দম্ভ দেখায়, যারা দুর্নীতি করে, যারা ঘুষ খায়, যদিও ধারণা জনগণের যে সব পুলিশ ঘুষ খায়, কিন্তু সবাই খায় না, যে এরা ধরা পড়ুক, এদের বিচার হোক, এদের বিচার দেখে অন্যান্য সবাই সংশোধন হোক, জনগণকে সম্মান করুক। জনগণের প্রত্যাশা এটাই। হ্যাঁ, সেরকম প্রত্যাশা কিছুটা হলেও পূরণ হতে যাচ্ছে। কিভাবে? একটা খবর আপনাদের দেখাই, এর গুরুত্ব, প্রয়োজনীয়তা, তাৎপর্য সব আমরা বিশ্লেষণ করব। বিব্রত পুলিশে আতঙ্কে বেনজির বলয়, শাস্তি চান সৎ কর্মকর্তারা। এর মানে পুলিশের মধ্যে যারা সৎ, যাদের কথা আমি একটু আগে বলেছি, তারা এই বেনজির টাইপের যে পুলিশ যারা আছে, যদি অধিকাংশ বললে ভুল হবে, প্রায় সব, অল্প কিছু বাদে, এরা বেনজির টাইপের পুলিশ। ওই বেনজির টাইপের পুলিশদের সাজা চান। এবং যারা সৎ বা অন্যান্য সবাই, মানে তারা এখন সবাই একটা সামাজিকভাবে আতঙ্কে আছে, পরিবারে বিভিন্নভাবে। বিয়ে করতে গেলে পুলিশে চাকরি করে এএসপি হলেও ভদ্র ফ্যামিলির মেয়ে বিয়ে দিতে চায় না, যেহেতু পুলিশ। এবং সবাই জিজ্ঞেস করে যে পুলিশ কি, তোমার কয়টা ফ্ল্যাট আছে, কত কাঠা জমি আছে, কত বিঘা জমি আছে, কয়টা গরুর খামার আছে, ইত্যাদি ইত্যাদি। চাকরি টাকরি করলে এরকম ট্রল করে মানুষ। এতে সামাজিকভাবেও সৎ লোকজনও একটা বেকায়দার মধ্যে। এখন জনগণের প্রত্যাশা পূরণের জায়গা, জনগণের জন্য এখানে ভালো খবর হচ্ছে যে এই বেনজির গ্রুপ যারা, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার দাবি উঠছে পুলিশের ভিতর থেকেই, এবং সরকার বাধ্য হয়ে কিছুটা পদক্ষেপ নিবে। এটাই জনগণের প্রত্যাশা পূরণ। যে বেনজিরের ক্ষমতা দেখিয়ে এই করেছো সেই করেছো, যে আমাদের স্যার বেনজিরতে আছে, ব্লাঙ্ক চেক দিয়ে দিয়েছে, বিএনপি জামাত পেটাও, যত পারো সম্পদ গড়ো। কিন্তু না, এখন কিছুটা হলেও ধরা পড়তে পারে। ওই পুলিশের মাধ্যমে ধরা পড়ে, পুলিশের লোকজনই এটা জানিয়ে দিবে। বিভিন্ন গণমাধ্যমে যে বিভিন্ন খবর আসছে ভিতরের, পুলিশের ভেতরকার দুর্নীতি, এটা তো এমনি এমনি আসছে না, পুলিশের ভিতর থেকেই জানানো হচ্ছে। তো বেনজির বলয় আসলে অবৈধ ক্ষমতা বেশি দিন টেকে না, এর বিচার হয়। একদিন আওয়ামী লীগের এই টোটাল ক্ষমতা বলা একদিন ভেঙে পড়বে। তো বেনজির বলা যেরকম ভেঙে পড়ছে, বেনজিরের সময় কারা প্রমোশন পেয়েছিল, কি কারা ভালো ভালো জায়গায় ট্রান্সফার নিয়ে গিয়েছিল, এখন তাদের নাম তালিকা হবে, তারা তারপরে তদন্ত বা বিভিন্নভাবে বেকায়দায় পড়বে, সেরকমই হতে যাচ্ছে। তো এটা একটু স্বস্তির খবর আমাদের জন্যে। সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের ভয়াবহ দুর্নীতির তথ্য সামনে আসায় পুলিশের ভেতরে বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে। তো পুলিশের ভেতরে যদি কোনো বিব্রতকর অবস্থা তৈরি হয়, এতেও জনগণ খুশি, এটাও জনগণের এক ধরনের প্রত্যাশার পূরণ। কারণ পুলিশ ভেতরকার অবস্থায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যদি একটু ভালো হয়, জনগণ সেটাই চায়। এই বিব্রতকর অবস্থায় পড়াটা ইতিবাচক। পরিবার, স্বজন কিংবা বন্ধুদের কাছ থেকে প্রতিনিয়ত নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
থানা থেকে সদর পর্যন্ত চলছে বেনজির কাণ্ড নিয়ে আলোচনা। তবে ব্যক্তি বেনজিরের অপকর্মের দায় যাতে বাহিনী না পড়ে সেজন্য তার অনিয়ম দুর্নীতির শাস্তি চান পুলিশের সৎ কর্মকর্তারা। অন্যদিকে পুলিশের ভেতর বেনজির বলে লোক হিসেবে পরিচিত অনেকটা নীরব হয়ে আছেন। বিশেষ করে সাবেক আইজিপির বিভিন্ন অপকর্মের সহযোগীদের মতে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে। তো এই সাবেক আইজিপি বেনজিরের সহযোগীরাই বিএনপি জামাত পিটিয়েছে, তারা এখন আতঙ্কে আছে। এটাই জনগণের প্রত্যাশা পূরণ, যে যারা বিএনপি জামাতকে পিটিয়েছে, হত্যা করেছে, ক্রসফায়ার দিয়েছে, তারা এখন আতঙ্কে আছে। এর চাইতে ভালো খবর আর কি হতে পারে? তারা আতঙ্কে আছে। হ্যাঁ, চূড়ান্ত ভালো খবর হবে যেদিন তাদেরকে বিচার করা হবে, যেদিন তাদেরকে জেলে ঢুকানো হবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে। যদিও এখানে শুধু বেনজির বা বেনজির বলাই নিয়ে কথা হচ্ছে, বাস্তব কথা হচ্ছে ওরকম বেনজির হাজারও আছে, জাস্ট বেনজির ধরা পড়েছে। আর সব বেনজিরকে এভাবে ধরতে হবে, এই এক উসিলায় যেন সব বেনজির ধরা পড়ে। পুলিশ সূত্রে খবর, বেনজির আহমেদ ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশন হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে র্যাবের মহাপরিচালক এবং সর্বশেষ আইজিপির দায়িত্ব পান পর্যন্ত বাহিনীর ভেতরে নিজস্ব একটি বলয় তৈরি করেছেন। সেই বলয়ের সদস্যদের দিয়ে পুলিশের কেনাকাটা, রেশন ও পরিবহন নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব কাজ করিয়েছেন। সেই বলয়, এখন কি কোনো বলয় নেই? খোঁজ নিলে দেখবেন এরকম বলয় অনেক আছে, সেগুলো আলোচনায় আসছে না। দেশের বিভিন্ন এলাকায় বিঘায় বিঘায় জমি কেনা থেকে শুরু করে তা দেখভাল করার কাজেও লাগিয়েছেন পুলিশের সদস্যদের। আর পুলিশি পাওয়ার ব্যবহার করেই তো এই কাজ করতে পেরেছেন। অতএব দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, সরকারকেও নিতে হবে। শক্তিশালী ওই বলয়ের কাছে পেশাদার কর্মকর্তারা দীর্ঘদিন কোণঠাসা হয়েছিলেন, প্রমোশন পাননি, ভালো জায়গায় ট্রান্সফার হতে পারেনি, সব সুযোগ সুবিধা নিয়েছে ওই বেনজির গ্রুপ। পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, বেনজির বলয় দুই ধরনের লোক ছিল। এক গ্রুপকে পুলিশের কেনাকাটা সহ আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আছে এমন পদগুলোতে বসানো হতো, আরেক গ্রুপকে পরিকল্পিতভাবে বিভিন্ন জেলায় প্রদান করা হতো, আর সৎ কর্মকর্তারা থাকতো চাপা পড়ে। এদের দিয়ে মূলত দাপট দেখিয়ে জমি কেনা থেকে শুরু করে সব করতেন বেনজির। তারাই এসব সম্পদ দেখাশোনার দায়িত্ব পালন করতেন। এই কর্মকর্তা বলেন, বেনজির সম্পদ বাড়াতে গিয়ে কেউ কেউ নিজেও সম্পদশালী হয়েছেন, আরেকটা গ্রুপ তোষামোদি করে বদলি বা প্রদানের সুবিধা নিয়েছেন। এরকম আরও অনেক বেনজির বা বেনজির গ্রুপ এর আছে পুলিশের মধ্যে। সরকার যদি আসলে আন্তরিক থাকতো তাহলে এগুলো সব ধরা পড়তো। বিভিন্ন সূত্রে জানা গেছে, পুলিশের নানা স্তরে বেনজিরের সুবিধাভোগী রয়েছে, যারা তার আমলে প্রভাব খাটিয়েছেন বাহিনীতে। গুরুত্বপূর্ণ জেলাগুলোতে এসপি থেকে শুরু করে ঢাকা মহানগর পুলিশ সহ বিভিন্ন ধরনের মহানগর পুলিশের রেঞ্জ কর্মকর্তা ইউনিটগুলোতে বেনজিরের আমলে তারা দায়িত্ব পালন করেছেন। এই গ্রুপের প্রভাবে সিনিয়র কর্মকর্তারাও তখন কোণঠাসা হয়ে থাকতেন। এই গ্রুপ কারা? এটা সহজ কিছু চেনার বৈশিষ্ট্য। যারা বিএনপি জামাতকে মারাত্মকভাবে পেটাতো, বেশি খারাপ ব্যবহার করতো, সিনিয়র নেতাদের সাথে বেয়াদবি করতো, এরাই হচ্ছে বেনজির গ্রুপের লোক। এদেরই অডেল সম্পত্তি, তার বিনিময়ে তারা এরকম ব্ল্যাঙ্ক চেক পেয়েছেন দুর্নীতি করার। বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করা বেনজির 2010 সালের অক্টোবর থেকে 2015 সালের 7 জানুয়ারি পর্যন্ত ডিএমপি কমিশনার ছিলেন। এরপর র্যাব মহাপরিচালক হিসাবে 2020 সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। সর্বশেষ 2020 সালের 15 এপ্রিল আইজিপি পদে যোগ দেয়। 2022 সালের 30 সেপ্টেম্বর অবসরে যান। যা করা সব করে গিয়েছে। সৎ কর্মকর্তাদের দাবি এই বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যাই হোক দর্শক, আমাদের জন্য স্বস্তির খবর, জনগণের প্রত্যাশার দিক এটাই যে অ্যাটলিস্ট এই সরকারের আমলেই, এই সরকার তুই তাদের সুযোগ দিয়েছে, তারপর এই সরকারের আমলেই বেনজির গ্রুপের লোকজন আতঙ্কে আছে। আমাদের এতেই খুশি থাকতে হবে, কারণ এই সরকার তো তাদের সুযোগ দিয়েছে। হ্যাঁ, অন্য সরকার আসলে তখন একেবারে ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।